আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আশা করি ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দু, নতুন আরেকটি ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দু, আমরা আছি একটি খামারে, সেটা হলো ফার্মি মুরগির খামার। তো এই খামারটি এখন আমরা ভিজিট করবো। তো আমরা এখন সর্বপ্রথম খামারের ভিতর চলে যাই, দেখি কি আছে। আমরা বর্তমানে অবস্থান করছি শরীয়তপুর জেলার সখীপুর থানা ডিএমখালী ১ নং ওয়ার্ড কাজী সরকার কান্দি। তো আমরা এই খামারটিতে অবস্থান করছি তরুণ একজন উদ্যোক্তা জিতু মাতবরের খামারে। তো জিতু মাতবরের খামারে আমরা উপস্থিত হয়ে তার কথা শুনে আমরা আশ্চর্য হয়ে গেছি। তো তার স্বপ্ন এবং তার যে পরিকল্পনা, সে বিপুল পরিমাণে আকার ধারণ করতেছে। তার স্বপ্ন এবং তার পরিকল্পনা বিপুল আকারে ধারণ করার কারণ হলো সে তার এই ডিএমখালী এবং কি তার শরীয়তপুরের ভিতর যে যুবকরা বেকার অবস্থায় আছে, যে ইয়াং জেনারেশন বেকার অবস্থায় আছে, তাদেরকে নিয়ে কাজ করতে চায়। তো তার কথা শুনে আমরা কিছুটা অবাক হয়ে গেছিলাম। তো তার এই মন্তব্যটা হলো, সে একজন তরুণ উদ্যোক্তা জিতু ভাই। সে হলো তার খামারে আমরা দেখতে পাচ্ছি ফার্মি মুরগি। তো সে ফার্মি মুরগি নিয়ে কাজ করতেছে বিগত ৪ থেকে ৪.৫ মাস। তো এইখানে ২ থেকে ২৫০ ফার্মি মুরগি। তার পরিকল্পনা হলো, সে এই মুরগিগুলা সে পরিকল্পিত ভাবে লালন পালন করতেছে। যেমন হলো, সে বাসা থেকে মুরগিগুলো লালিত পালিত করতেছে। তার পরিকল্পনা হলো যে এই মুরগিগুলা যখন সে ডিমে আনবে, ডিম থেকে সে বাচ্চা উৎপাদন করবে। বাচ্চা উৎপাদন করে যেমন এই তার শরীয়তপুরের ভিতর, তার ডিএমখালীর ভিতর যারা যুবক আছে, যারা ইয়াং জেনারেশনের ভিতর যারা যুবক আছে, তাদেরকে সহযোগিতা করবে। তাদের এই বেকারত্ব দূর করার জন্য জিতু ভাইয়ের এই স্বপ্ন লালিত পালিত করতেছেন জিতু ভাই। তার কথা থেকে আমরা বিপুল কিছু শুনছি এবং কিছু শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছি। এবং উদ্বুদ্ধ হয়েছে কারণ হলো, তার এরকম চিন্তা ভাবনা আমরা আর কখনো কোথা থেকেও শুনিনি। তার এই চিন্তা ভাবনা খুবই ভালো একটা চিন্তা ভাবনা। কারণ বর্তমানে যে ইয়াং জেনারেশন আছে, অধিকাংশ ইয়াং জেনারেশনই হলো বেকার। তো বেকার অবস্থা থাকে যারা, তারাই জানে যে বেকারত্ব আসলে কি, বেকারত্ব থাকাটা কতটা বেদনাদায়ক, সেটা যারা বেকার থাকে তারাই জানে। তো জিতু ভাইয়ের মন্তব্য, এই বেকারত্ব দূর করার জন্য তার এই খামার, তার এই পদযাত্রা। তো সে এই খামারকে, তার এই স্বপ্নকে অনেক বড় করতে চায়। আর সে একজন বড় আকারের একজন উদ্যোক্তা হতে চায়। সে তার এই খামারকে বিপুল আকার করতে চায়। তার এই খামারকে বিশাল একটি খামারের আকারে গড়তে চায়। তার এই খামারকে বিশাল একটি খামার আকারে গড়তে চায়। আর এই গড়ার মাধ্যমে এবং এই খামারের মাধ্যমে তার শরীয়তপুরের ভিতর যত যুবকরা আছে, তাদেরকে একটাই বার্তা দিতে চায় যে তাদের এই ফার্মি মুরগি নিয়ে কাজ করার জন্য এবং তাদের যে বেকারত্ব আছে, সেই বেকারত্ব দূর করার জন্য জিতু ভাই কিন্তু এই তার প্রচেষ্টা চলাইতেছে। তো আপনারা যারা চাচ্ছেন যে আসলে ফার্মি মুরগি নিয়ে কি লালন পালন করে কি লাভবান হওয়া যায়, সেটা হলো, আপনারা অনেক জায়গা থেকে দেখতেছেন বা শুনতেছেন বা দেখবেন বা দেখতেছেন, সেটা হলো বাংলাদেশের ট্রেনিং এ চলতেছে এখন ফার্মি মুরগি। বাংলাদেশে হিউজ পরিমাণে এখন ফার্মি মুরগি চলতেছে, পুরো জনপ্রিয়তা চলতেছে বাংলাদেশে ফার্মি মুরগি নিয়ে। আপনার বাংলাদেশে যতটা চাহিদাই আছে ফার্মি মুরগি, ততটা কোনো মুরগির চাহিদা নাই। এই জন্য আপনারা চাইলে কিন্তু ফার্মি মুরগি নিয়ে আপনাদের যে স্বপ্ন যাত্রা আছে সেটা শুরু করতে পারেন। যারা ফার্মি মুরগি পালন করেন, তাদের থেকে একটা পরামর্শ নিতে পারেন বা তাদের থেকে একটা আইডিয়া নিতে পারেন। কারণ ফার্মি মুরগি নিয়ে এখন বিপুল খামারিরা বিপুল আকারে স্বপ্ন দেখতেছে। আর তারা এই স্বপ্ন দেখেও যারা ফার্মি মুরগি পালন করতেছেন, তারা কিন্তু এখন সফল হয়ে যাচ্ছেন বা হইতেছেন অনেকেই। তবে ফার্মি মুরগি পালন করে আমরা একটা কথা বলতে চাই, যে আপনি কখনো লস 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 গন্ডে হবে না। কারণ অনেকে আছে যে মুরগি পালন করে লস প্রজেক্ট হয়, তারা লসবান হয়ে থাকে। তো আমরা একটা কথা বলতে চাই যে আপনারা ফার্মি মুরগি পালন করে কখনো ক্ষতিগ্রস্ত হবেন না, সবসময় লাভবান হবেন। তো জিতু ভাইয়ের একটাই মন্তব্য হলো যে এই বেকারত্ব দূর করার জন্য সে তার স্বপ্নকে লালিত পালিত করতেছেন এবং সে কঠোর পরিশ্রম করতেছেন। তার ধারণা যে তার থেকে যদি কোনো ব্যক্তি বা কোনো যুবকরা মুরগি নেয়, তাহলে সে তার যেভাবে হোক তাদেরকে সহযোগিতা করবে, তাদেরকে আইডিয়া দিবে। তো এখন আমরা চলে যাব সরাসরি জিতু ভাইয়ের কাছে। তো জিতু ভাইয়ের মুখ থেকে শুনবো সে তার যুবকদের নিয়ে কি করতে পারে। আপনার থেকে
কোনো ভাই বা কোনো কেউ যদি দিয়ে বা সর্বপ্রথম খামার করতে চায় তো আপনি কি করবেন, মানে তাকে তাদেরকে কিভাবে আমার অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা আছে, আমি অভিজ্ঞতা থেকে তার যেভাবে করা যায়, যেভাবে তিনি উদ্যোক্তা হতে পারবেন, হ্যাঁ এভাবেই পরামর্শ দিব। আপনার কি মনে হয় যে ফার্ম মিলি পালন করে সফল হওয়া যাবে কি? ইনশাআল্লাহ হওয়া যাবে। তো দর্শক কিন্তু এতক্ষণ আমরা ছিলাম জিতু ভাইয়ের সাথে, এই জিতু ভাই আমাদের সাথে সাথে কিছু করলাম এবং ফার্ম মিলি দিয়ে তাদের থেকে আমরা কিছু তথ্য জানলাম, সেটা যারা আপনারা কন্টিনিউ করছেন সেটা আপনারা জানেন। তো দর্শক কিন্তু আজকে ভিডিওটি আর লং করবো না। তো যারা চাচ্ছেন ফার্ম মুরগি নিয়ে ছোটখাটো একটি খামার করতে, আপনারা কিন্তু চাইলে কিন্তু এই জিতু ভাইয়ের খামার থেকে মুরগি নিয়ে বা যে কোনো হোক আপনারা নিয়ে আপনারা সবার সাথে একটি খামার তৈরি করতে পারেন। তো দর্শক কিন্তু জিতু ভাইয়ের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের থেকে বীজ ডিম পাবেন। যেহেতু এই সেগুলো এখনো ডিম দেওয়া ছিল না, তারপর তার আরেকটা আলাদা সিট আছে, সেখানে মুরগি ডিম দিতেছে, তাদের এখান থেকে তিনি যে বীজ ডিম দিতেছে, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এখান থেকে নিতে পারবেন এবং বাচ্চাও নিতে পারবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনি এতক্ষণ ছিলেন সুরেশপুর শখের মুরগিওয়ালা চ্যানেল এবং পেজের সাথে, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।